যে সম্মানিত হাদিস শরীফ বর্ণিত রয়েছে, সম্মানিত আয়াত শরীফ যখন নাজিল হলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে ডেকে বললেন, আজকে একখানা সম্মানিত আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যে কোন আয়াত শরীফ সেটা তিনি তেলাওয়াত মোবারক করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার সম্মানিত আয়াত শরীফ শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাদের একটা এখানে জানার বিষয় রয়েছে। যে কি জানার বিষয় রয়েছে? যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি নিজের ইরশাদ মোবারক করেন, যিনি বা যারা ওনার ওলি হয়েছেন ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ। এবং ওনারা খালেস ইমানদার হবেন এবং হাকিকি মুত্তাকি হবেন, তাকওয়ার উপর ইস্তেকামত থাকবেন। সুবহানাল্লাহ। এবং ওনাদের জন্য ইহকাল পরকাল উভয়কালে সুসংবাদেরও ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। যার কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। এবং এটা হচ্ছে ওনাদের একটা বিরাট একটা কামিয়াবি সফলতা। সুবহানাল্লাহ। যে জানার বিষয় হচ্ছে যিনি বা যারা অলি বা অলিউল্লাহ হয়েছেন ওনাদের তো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ফিকিরের কারণ নেই, ওনাদের সর্বকালের জন্যই সুসংবাদ রয়েছে। কিন্তু জানার বিষয় যারা এখনো অলি আল্লাহওয়ালা হতে পারেননি তাহলে ওনাদের কি ফয়সালা? এখন এই বিষয়টা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের কোনো প্রয়োজন ছিল না। এটা ওনারা দয়া করে উম্মতের জন্য ইহসান করেছেন। সুবহানাল্লাহ। ওনারা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ। যে ওনাদের এই বিষয়টা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন পরবর্তী উম্মতদের জন্য। যারা যিনি অলিউল্লাহ হয়েছেন ওনার তো ফয়সালা হয়ে গেল, এখন যারা হতে পারেনি তাহলে তাদের কি ফয়সালা? এখন অনেক হাদিস শরীফ বর্ণিত একখানা আছে, বলা হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, অল্পতে তিনি জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ যখন ইরশাদ করলেন হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত খাদিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা রাআইতুল মুসলিমিন ফারিহু বিশাইইন বাদাল ইসলাম, ফামা রাআইতুল মুসলিমিন ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারহাহুম বিহা। ওনারা বললেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এই সম্মানিত হাদিস শরীফ শুনে যতটুকু ওনারা খুশি মোবারক প্রকাশ করেছেন সম্মান দিন ইসলাম গ্রহণ করার পর ওনারা কোনো বিষয়ে এতটুকু খুশি প্রকাশ করেননি। সুবহানাল্লাহ। কারণ ওনারা নিশ্চিত হয়েছিলেন যে ওনাদের যেহেতু ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে ওনারা সব সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে অবস্থান মরক করতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী উম্মতের জন্য যে বিষয়টা ওনারা তো সেটা বুঝতে পেরেছেন, উম্মতের যে বিষয়টা হচ্ছে উম্মত যাদেরকে মহব্বত করবে তাদের সাথেই তাদের অবস্থান হবে। সুবহানাল্লাহ। সেটাই বলো যারা আল্লাহ পাক ওনার ওলি হয়েছেন ওনাদের তো ফয়সালা হয়ে গেল, আর যারা ওলি হতে পারেনি তারা যদি কোনো অলিউল্লাহ ওনাদের সাথে নিসবত রাখে, সম্পর্ক রাখে, ওনাদের সৌতিক্তিয়ার করে, ওনাদেরকে মহব্বত করতে পারে তাহলে তাদেরও অবস্থান হাসর নসর সমস্ত বিষয়গুলি ওনার সাথেই ফয়সালা হবে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত ওনার এই সম্বন্ধে লকব মোবারকই যথেষ্ট।